আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশের রাজস্ব খাতের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। 2024 সালে বাংলাদেশের 4,78,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর 2025-26 সালের অর্থবছরে এটা গিয়ে দাঁড়িয়েছে 5,68,000 কোটি টাকা অলমোস্ট। এত বিশাল অ্যামাউন্টের টাকা যেটা বাংলাদেশের রাজস্ব খাতে আয় হয়, যেটা কিনা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য খরচ করা উচিত। কিন্তু দুঃখজনক কিছু বিষয় আছে। তার আগে বলি, এই খাতের টাকাগুলি কোথা থেকে আসে আমাদের? বড় অংশে আসে আয়কর, ভ্যাট এবং আমদানি শুল্ক। এইসব খাত থেকে টাকাটা বেশি আসতেছে। কিন্তু এত বড় অংশের একটা টাকার যে পার্সেন্টেজটা চুরি হচ্ছে, এটাও বিশাল বড় অঙ্ক। সেটা হচ্ছে অলমোস্ট এই অঙ্কের 40% অ্যামাউন্ট। মানে আমি যদি ধরি 5,68,000 কোটি টাকা, এটার 40% টাকাই বিভিন্ন ধরনের অবৈধ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পকেটে চলে যাচ্ছে। তো আমাদের দেশে আসলে সততার অভাব। এই সচেতনতার অভাব এবং সততার অভাবের কারণে টাকাটা চাচ্ছে। এর পাশাপাশি পলিসিগত একটা বিশাল ডেভেলপমেন্ট লাগবে এই দেশের। আমরা যদি এখনই আধুনিক পলিসিগত ডেভেলপমেন্ট না আনি, এদেশের অর্থনীতিতে আরও বড় ধাক্কা লাগবে। আর যদি আনতে পারি পলিসিগত ডেভেলপমেন্ট এবং মানুষের ভিতর সচেতনতা তৈরি করতে পারি, দেশের মানুষ সৎ, অনেস্ট, একনিষ্ঠ হয়ে সরকারি চাকরি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, তাহলে দেশের সামনে আরও অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন।